মাঝে মধ্যে মুন্ডায় চাই আরে তালাক দিয়ে দিই। মুরব্বি মুরব্বি এগুলা কথা বলতে হয় না। শোনেক, আমার এক কথা এক দাবি, কালকে থেকে সকাল সকাল তুই আমার সাথে কাজে যোগ দিবি। আমারও এক দফা এক দাবি এক কথা, আমি এগুলো কিছুই করে পারবো না। যদি আমার কথা মতো তুই না চলিস, এই বাড়িতে তোর জায়গা নাই। এই বাড়ির থেকে তুই ঘাট ধরে বের করে দেবো। ভালো করে শুনে রাখ। না মানে আব্বা, পাবনাদা যাওয়ার দরকার নাই। টাকার কথা চিন্তা করতে করতে চুলে ধরছে পাক, আর ব্যাটার কথা চিন্তা করতে করতে জীবন হয়েছে কাক। এই হারামজাদাটা সকালবেলা ঘুম থেকে উঠে বেরোইছে, ওই যে গেছে ওই ভালো জানে। হয় কোনো ক্লাবে যে ক্যারাম খেলতেছে, আর না হয় কোনো দোকানে বসে বিড়ি সিগারেট খাইতেছে। এই ছেলেটারে আর মানুষ করতে পারলাম না, কিছু বলাও যায় না। কিছু বলতে গেলে উল্টা আমার উপরে রাগ দেখায়। কি যে করি, মাঝে মধ্যে মুন্ডায় চাই আরে তালাক দিয়ে দিই, কিন্তু ও তো বউ না যে ওরে তালাক দেবো। ও তো বেটা আমার, বেটার তোর কখনো তালাক দেওয়া যায় না। যাই হোক, আজকে বাড়ি তুই আসবে, যেখানে গেছে বাড়িতে আসুক। এই যে বসছি, বুদ্ধি একটা করছি, আজকে আসুক, এই বুদ্ধিটা আমি কাজে লাগাবো। ওই না আসা পর্যন্ত আমি এই জায়গা থেকে উঠতেছি না। সে সকালবেলা আইসি ক্লাবে, এখন পর্যন্ত বাইক যাওয়ার কোনো নাম নাই। এই উত্তর পাড়ার সাথে যে এসে গেম খেললাম, মিশামিশি গেম খেললাম। তুই আর আমি যে 1560 টাকা ওদের কাছে মারা খাইলাম, কেমনটা লাগে ক দেখি। বিড়ি খাওয়ার বিলি হয়েছে 350 টাকা। আচ্ছা যাই হোক, এই 350 টাকা তুই দিস, আর 1560 টাকা যে ওদের কাছে খেলাম না, ওই 1560 টাকা আমি দিমুনি। খেলা পারিস না, কিছু পারিস না, আজ গবি খেলবার আইসস। কি রে, 350 টাকা আমি দেবো কে? আমি কি বিড়ি খাইছি? তা না হয় বুঝলাম তুই বিড়ি খাসনি, কিন্তু এই 350 টাকা কি তোর কাছে বড় মনে হয়ে গেল? তাহলে ওই যে 1560 টাকা যে মারা খাইলাম, ওটা তুই দিসনি, আর এই 350 টাকা আমি দিমুনি। কে রে, টাকা আমি দেবো কে রে? হ্যাঁ, আমি না বন্য যে হলো আমি ক্যারাম খেলতে পারি না, তুই আমার টানে লেগে গেলি। হ্যাঁ, আর তুই বললি যে ঘুটে একা দিলে হইব। হ্যাঁ, এখন তুই হেরে যায়, এখন খাড়ার উপর পল্টি নিতে যাচ্ছিস, টাকা সব আমার দিতে হবে। কে রে, তুই ঠুট কামড়া দিচ্ছিস কে? আচ্ছা যাই হোক, তোর থেকে আমি 400 টাকা পাই না, তুই আমার 300 টাকা দিস, আর 100 টাকা তুই ওই দোকানে বিল দিস। বন্ধু, তোর অবস্থাও তো আমি বুঝতে পারছি। তুই যদি আমার সাথে না এসে কচু তুলবে গেল নি, কচু তুলে হাটে নিয়ে গেলে, তাও তো তোর টেকা পালো নি। যাই হোক, এখন আর আমার কাছে টেকা নাই। তোকে আমি 2 দিন পরে, 2টা দিন আমাকে সময় দে, 2 দিন পরে তোকে আমি টেকা দিয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে, 2 দিন সময় দিলাম। 2 দিনের মধ্যে টাকা যদি না দিতে পারোস, তোর বাপ রে যা কমো। বন্ধু, তোকে এই হাতের দিন আমি টেকা দেওয়া পারবো না। আজ গবি মিথ্যা কথা বলে লাভ নাই। আর যে গরম পড়ছে রে, আব্বাক যে বলা লাগবে একটা এসি কেনার কথা। এই গরমের ভিতরে আর থাকা যাবে না, একটা এসি কেনা লাগবে। আমার 300 টাকায় দিবার পারস না, তুই আবার এসি কিনবি? মোর যাইছে এসি কিনবো। তুই কি মনে করছু আমি এসি কিনা পারবো না? আমার বাপ মুরব্বি চিনিস না? তুই এসি কিনা আমি দেখাই দেবো, দেখিস। আচ্ছা ঠিক আছে, তাহলে চল বাড়িতে যাই। আচ্ছা চল। ঘরের ভিতরে যে গরম, বাইরে তো কুত্তা বিলাইয়ের মতো রোদ। এই যে গরম পড়ছে, এই গরমের ভিতর কি থাকা যায়? মনটাই চাই তোরা বাইরে যায় বসে থাকি, বাড়ির ভিতরে আর আসবে মন চায় না। আব্বা, তুমি এই গরমের ভিতর কিভাবে বসে আছো? যে গরম পড়ছে, এই গরমের ভিতরে বাড়ির ভিতর ঢুকাই যায় না, আর তুমি এখানে বসে আছো। আব্বা, তুমি চালু করে যাও তো, রহিমউদ্দিন কাকার নতুন একটা শোরুম খুলছে, ওখানে যায় একটা এসি কিনে নিয়ে এসো। তুমি চালু করে যাও, এখনই যায় এসিটা কিনে নিয়ে এসো। ঘরের ভিতর আর থাকা যাবে না। তুমি যাও তো, যাও, চালু করে যাও। মরদ এসি নিবে? এই তুই সারাদিন ধরে কইছিলি রে? হ্যাঁ, সকালবেলা উঠে যে বাসার থেকে বেরোইছিস, তোর সারাদিন ধরে আর খবর নাই। সকালবেলা আমি ঘুমের থেকে উঠে 10টা গরু খাবার দিলাম, ওখানে যে 10টা ছাগল চড়াই নিয়ে এলাম, 2টা মুরগির খামারে খাবার দিলাম। এতগুলা কাজ আমি সারাদিন একলাই করি। তোর কোনো মাথা চিন্তাধারা আছে রে? হ্যাঁ, সকালবেলা উঠে বাসার থেকে বাইরে গেছিস, কইছিলি সারাদিন। আমার কাজের ধারে পাশে আসলেও তো একটু কাম কাজ আগায় যাই। তোর মতো একটা ছেলে থাকতে আমার এই বয়সে এত এত কাজ করা লাগে। আবার কয় কি R1 5 লাগবো, আবার কি জানি কয় iPhone 30 Pro Max যে 15 না কি জানি কয় এটা লাগবো। iPhone R1 5 তোর ইয়ের মধ্যে ভরে দেবো। মরদ আবার কয় এসি লাগবো, এসি তোর ইয়ের মধ্যে ভরে দেবো। এসি মারাইতে এসি। মুরব্বি মুরব্বি এগুলা কথা বলতে হয় না। ছেলে যেটা চাই ওটা দেওয়া লাগে। যেটা চাইবি ওটাই দিতে হইব। তুই লয় কি আমি চুক্তি করে নিছি? হ্যাঁ, তুই যখন যেটা চাবি আমার ওটাই তোকে দেওয়া লাগবে। শোনেক, আমার এক কথা এক দাবি, কালকে থেকে সকাল সকাল তুই আমার সাথে কাজে যোগ দিবি। গরু খাওয়াবি, ছাগল খাওয়াবি, মুরগির খামার দেখাশোনা করবি। যদি এইগুলো সব করিস তাইলে তুই যা চাবি তাই পাবি। আর যদি না করিস তাইলে আমার এক দফা এক দাবি, তো কালকে আমি এই বাড়ির থেকে বাইর করে দিবি।
আমি বলে যে ফার্মে কাজ করবো, আমি বলে গরু দেখাশোনা করবো, আমি এগুলা কামটাম কোনো কিছু করা পারবো না। আমি এমনি গরমের ভিতর থাকা পারি না, আমার অনেক গরম লাগে, আর আমি করবে যাবো এগুলা কাজ? আমি এগুলা কাজ টাজ করে পারবো না। আমারও এক দফা এক দাবি এক কথা, আমি এগুলা কিছুই করে পারবো না। আইসা আমার নবাবজাদা, এক দফা এক দাপি। কে রে বাপ তুই না আমি রে? বাপ আমি তোর, ভালো করে শুনে। কালকে থেকে আমারও এক দফা এক দাপি। যদি আমার কথা মতো তুই না চলিস, এই বাড়িতে তোর জায়গা নাই। এই বাড়ির থেকে তো ঘাট ধরে বের করে দেবো। ভালো করে শুনে রাখ। বাপ তুমি হইছো দেখে তোমার যা ইচ্ছা তুমি তা করবা। তুমি যদি আমারে না দেখবার পারো, আর তুমি যদি আমারে না এসে কিনে দাও, তাহলে আমি কি কাম করবো জানেন? জেলে করে ডাইকে মাছ ধরে সব মাছ বাজারে নিয়ে যায় বেচে মরদেক যায় এসে কিনে লেসমু। তোমার ওই মুরগির ফার্ম, গরুর খামার এগুলা দেখাশোনা করে পারবো না আমি। তুমি আমারে চিনো না, আমি রনি, আমি যেটা বলছি এটা করে গেছেন ছাড়মু। কিন্তু বেশি বাড়ে গেছোস, এত বেশি বাড়া কিন্তু ঠিক না। শুনে, আমি ভাবছিলাম তুই নিজের সওয়াল যা করে করুক, কিন্তু এখন তুই যা শুরু করছিস, এখন আর ঠিক থাকা যাবে না। আর তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, আমি কিন্তু তোকে পাপ লাগার তুই নিজে ভরেতে আসমু। তুই কিন্তু আমাকে চিনিস না। এ না মানে আব্বা, পাবনাটা যাওয়ার দরকার নাই। 1 মাস পরে তো আস্তে আস্তে শীত নামে যাবে, তো এবারে আর এসি কেনার দরকার নাই, পরের বারে এসি কিনে দিও। তাহলে এখন আমি যাইগা। কে এখন সোজা হইছস? পাবনা কারতে তুই এসে কথা কইছিস, ভয় পাইছস? কালকার থেকে ভদ্র সালো মতো আমার সাথে কামে যাবে, তা না হলে তুইও আমার চিনিস না। আমি তোর বাপ ঠিকই নিয়ে তোর পাবনার পাপ লাগার তুই নিজে ভরেতে।